আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ফেসবুক পেজ খুলবেন। তো ফেসবুক পেজটি খোলার আগে আপনাকে ৩টি জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত আপনি যে পেজটি খুলবেন ওইটির কী নাম দিবেন ওইটি সিলেক্ট করে রাখবেন। দ্বিতীয়ত আপনার একটি প্রোফাইল লোগো লাগবে। তৃতীয়ত আপনাকে একটি প্রোফাইলে কভার ফটো এড করতে হবে। তো এই ৩টি জিনিস রেডি রেখে আপনি ফেসবুক পেজটি খুলবেন। তো সবার প্রথমে আমি ফেসবুক অ্যাপসে চলে যাচ্ছি। ফেসবুক অ্যাপসে যাওয়ার পর আপনার যে কোনো একটি প্রোফাইল লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে কর্নারে যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আপনি সি মোডে দিবেন। দেওয়ার পরে নিচে যে পেজেস লেখা আছে এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর এখানে কর্নারে যে ক্রিয়েট লেখা আছে ওই ক্রিয়েট লেখাতে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে দুটি অপশন দেখাচ্ছে, একটি হচ্ছে পার্সোনাল প্রোফাইল, অর্থাৎ আপনি একটি পার্সোনাল প্রোফাইল যদি খুলতে চান তাহলে এই পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন, আর যদি একটি পেজ খুলতে চান তাহলে পাবলিক পেজে ক্লিক করবেন। তো যেহেতু আমরা একটি পেজ খুলতে চাচ্ছি তো আমি এখানে পাবলিক পেজে ক্লিক করে নেক্সটে দিয়ে দেবো। নেক্সটে দেওয়ার পর আমি প্রথমে যেটি বলছিলাম একটি পেজের নাম সিলেক্ট করে রাখতে হবে। তো এখানে আপনি আপনার যে পেজটি খুলবেন ওটির নামটি এখানে দিয়ে দেবেন। তো আমি আমার নাম পেজের নামটি দেওয়ার পর এখানে নেক্সট দিয়ে দিচ্ছি। পেজের নাম দেওয়ার পর এখানে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে বলতেছে আপনার পেজের ক্যাটাগরি, আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করবেন ওই ক্যাটাগরিতে এখানে সিলেক্ট করে দিয়ে দিতে হবে। তো আমি এখানে যেহেতু আমার পেজের নাম দিয়েছি দ্য আর্ট অফ গ্রাফিক্স, সো এখানে আমার গ্রাফিক ডিজাইন এই ক্যাটাগরিটা সিলেক্ট। তো দেখতে পাচ্ছেন এখানে গ্রাফিক্স লেখার পর এখানে প্রথমে চলে এসেছে গ্রাফিক ডিজাইনার। তো আমি এটাতে ক্লিক করে ক্রিয়েটে দিয়ে দিচ্ছি। ক্রিয়েটে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে বলতেছে প্রমোট ইউর প্রোডাক্ট অফ অর সার্ভিস, অর্থাৎ আপনি যদি কোনো প্রোডাক্ট সার্ভিস দিতে চান তাহলে এই অপশনটি সিলেক্ট করে দেবেন, আর যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাহলে দ্বিতীয় যে অপশনটি আছে ওইটিতে ক্লিক করে দেবেন। তো আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটারের জন্য একটি পেজ তৈরি করতেছি তো এখানে ক্লিক করে কন্টিনিউ দিয়ে দেবো। কন্টিনিউ দেওয়ার পর এখানে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এটা আপনি এখান থেকে দিলেও পারেন, না হলে পরে দিলেও পারবেন, সমস্যা নেই। তো আমি এখানে নেক্সট দিয়ে দিচ্ছি। তো এখান থেকেও আপনি আপনার প্রোফাইলের লোগো এবং কাভার ফটোটি দিতে পারবেন। তো আমি এখান থেকে দেবো না, আমি সরাসরি প্রোফাইল থেকে দেবো, তো এই জন্য আমি নেক্সটে দিয়ে দিচ্ছি। এখানে আবার নেক্সট দিয়ে দিবেন, এখানে ডান দিয়ে দেবেন। তো ডান দেওয়ার পর দেখবেন আপনার পেজটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের পেজ কিন্তু পুরোপুরি খোলা হয়ে গেছে। এখন আমি এইখানে পেজের প্রোফাইল পিকচার দেব এবং কভার ফটো দেব। তো প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এখানে ক্যামেরার যে আইকনটি দেখতে পাচ্ছেন তো এটিতে ক্লিক করে সিলেক্ট প্রোফাইল পিকচার এটাতে ক্লিক করবেন। করার পর আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো ওপেন হবে। তো আপনি আপনার যে লোগোটি এই পেজের মধ্যে দিতে যাচ্ছেন ওটিকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে আপনি যদি এখানে ক্রপ আইকনে ক্লিক করেন তাহলে আপনি আপনার লোগোটিকে বড় ছোট করতে পারবেন। তো আমি এখানে ডান দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। তারপর আপনি কভার ফটো অ্যাড করার জন্য জাস্ট অ্যাড কভার ফটো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড ফটো দেওয়ার পর আপনার গ্যালারিতে থাকা সকল ফটো এখানে ওপেন হবে। তো আমি আমার কভার পিকচারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে সেভ দিয়ে দেব। তো সেভ দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার এবং কভার ফটো দুটি এখন অ্যাড হয়ে গেছে। তো আমি পেজটি খোলার পর লোগো এবং কভার ফটো দুটি অ্যাড করে নিয়েছি। এখন পেজটিকে কিছু কাস্টমাইজ করতে হবে, এই জন্য যে থ্রি ডট আইকন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিটে যাবেন। এডিট থেকে এখানে আপনি প্রথমে বায়ু যে কোনো একটি বায়ু এখানে আপনি দিয়ে দিতে পারবেন। তো আমি এখানে সিম্পলি একটি বায়ু দিয়ে দিচ্ছি। তো আমি বায়ু দিয়ে দিলাম। আপনি যদি চান যে পরবর্তীতে আপনার পেজে ক্যাটাগরিটি চেঞ্জ করতে তাহলে এখানে ডিটেলে এখানে এডিট লেখা আছে, ওই এডিটে ক্লিক করে আপনি এখান থেকে আপনার পেজ ক্যাটাগরিটি চেঞ্জ করতে পারবেন। তো এখানে কন্ট্যাক্ট ইনফোতে আছে অ্যাড ইউর অ্যাড্রেস, অর্থাৎ আপনি চাইলে আপনি আপনার অ্যাড্রেসটি এখানে অ্যাড করতে পারবেন। আছে ফোন নাম্বার, আপনি এখানে আপনার ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, জিমেল আইডি অ্যাড করতে পারবেন, এবং 4 নম্বরে যে অপশনটি আছে অ্যাড সার্ভিস এরিয়া, অর্থাৎ আপনি
কোন এরিয়ায় এই সার্ভিসটি দিতে চাচ্ছেন। তো এটি দিলেও পারবেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাড আওয়ার, অর্থাৎ আপনার পেজটির সময় কতটুক, অর্থাৎ আপনি পেজে কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকেন। তো এটি অ্যাড করলেও পারবেন, না করলেও সমস্যা নেই। তারপর আছে অ্যাড প্রাইস, এগুলো লাগবে না, অ্যাড সার্ভিস এগুলো লাগবে না। তো এখানে আপনি সেভ দিয়ে দেবেন। দেওয়ার পর একটু নিচে যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক, এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কটি হচ্ছে আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে থাকে, যেমন ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম যদি থাকে, তাহলে আপনি এখানে লিঙ্কটি অ্যাড করে দিবেন। আর যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে অ্যাড ওয়েবসাইটে দিয়ে আপনার ওয়েবসাইটের ডিসটি এখানে দিয়ে অ্যাড করে নেবেন। তো আমি এখানে দেখাচ্ছি না, আর আপনারা যদি চান তাহলে অ্যাড করে নিতে পারবেন, আর না করলে কোনো সমস্যা নেই। তো আপনারা এখানে নিচে যাবেন, যাওয়ার পর এখানে ফটো দেখতে পাচ্ছেন, এখানে ফটো থেকে আপনি গ্যালারি থেকে যে কোনো ফটো দিয়ে আপনি পোস্ট করতে পারবেন। লিখা পোস্ট করতে চান তাহলে এখানে রাইট অন ইউর মাইন্ড এখানে ক্লিক করে আপনি যে লেখাটি লিখে পোস্ট করতে চাচ্ছেন সেইটি লিখে এখানে নেক্সটে দিয়ে পোস্ট করে দেবেন। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।